আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। অধিনায়ক তামিম, আরও দলে থাকবেন বিশ্বমানের খেলোয়াড়। ডেভিড মালান, শাহিন আফ্রিদি, মোহাম্মদ নবীদের নিয়েই এবার বিশ্বমঞ্চে খেলতে যাবেন বাংলাদেশের ফরচুন বরিশাল। এছাড়াও দলের সাথে থাকবে মাহমুদুল্লাহ, মুশফিক সহ বেশ কিছু দেশি নামি দামি প্লেয়ারও। আসন্ন গ্লোবাল টি-20 লিগে কেমন হবে তামিমের একাদশ, সেটা নিয়েই ভাবছে বরিশালের মালিক থেকে ম্যানেজমেন্ট। চলুন এক নজরে দেখে নেই গ্লোবাল টি-20 লিগে কেমন হচ্ছে একাদশ। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল গ্লোবাল সুপার লিগের জিএসএল এর প্রথম আসর। প্রথমবার অংশ নিয়ে শিরোপা জিতে দেশে ফিরেছিল রংপুর রাইডার্স। যদিও সেই টুর্নামেন্টে 2024 বিপিএল এর চ্যাম্পিয়ন হিসেবে খেলার কথা ছিল ফরচুন বরিশালের, তবে বরিশাল অপারগতা প্রকাশ করায় রানার্স আপ রংপুর রাইডার্স অংশ নেয় এবং শিরোপা জয় করে। কিন্তু এবার গ্লোবাল টি-20 খেলতে যাবে ফরচুন বরিশাল। এমনকি তামিম ইকবালের নেতৃত্বে দল গঠন করা শুরু করে দিয়েছে ফরচুন বরিশাল। আগামী জুলাইয়ে মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগের এবারের আসর। এই সময়ে অনেক ক্রিকেটারই থাকবে জাতীয় দলের ব্যস্ততায়, তাই আগে থেকেই দল গঠনের কাজে নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গ্লোবাল সুপার লিগ চলাকালীন মাঠে গড়াবে বাংলাদেশ ও পাকিস্তানের টি-20 সিরিজ। সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসরে যাওয়াতে তামিম, রিয়াদ ও মুশফিকের খেলা নিয়ে আপাতত কোনো বাধা নেই। তবে এই সময় জাতীয় দলে ব্যস্ত থাকবে তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেনরা, যে কারণে আসরটিতে খেলা হবে না তাদের। যদিও তাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়, কেননা গ্লোবাল সুপার লিগের জন্য কেবল 15 সদস্যের স্কোয়াড নিতে পারবেন প্রতিটি দল, যে কারণে তাদের ছাড়াও স্কোয়াড পূরণ করতে পারবে ফরচুন বরিশাল। টি-20 স্কোয়াডে বিবেচনায় না থাকলে আসরটিতে যুক্ত হতে পারেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া তাইজুল ইসলাম, তানভীর ইসলাম, আরিফুল ইসলাম এবং ইবাদত হোসেনরাও থাকবেন দলটিতে। দেশি তারকাদের সাথে নামি দামি বিদেশি তারকাদের নিয়েই দল সাজাবেন ফরচুন বরিশাল। ইতিমধ্যে আসরটিতে খেলার নিশ্চয়তা দিয়েছেন ডেভিড মালান ও কায়েল মায়ার্স। আসরটি চলার সময় জাতীয় দলের জার্সিতে তাদের নেই কোনো ব্যস্ততা। এছাড়া আলোচনায় রয়েছে পটিয়া হার্ড হিটার ব্যাটার ডেভিড মিলার ও কিউই অলরাউন্ডার জেমিন ইসাম। এবার বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দারুণ বোলিং করেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের স্কোয়াডে না থাকলে তিনিও থাকবেন বরিশালের দলে। তবে জাতীয় দল থেকে বাদ পড়া আর এক পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি থাকতে পারেন স্কোয়াডে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আরও থাকতে পারেন আফগান ক্রিকেটার মোহাম্মদ নাবি। গেল বিপিএলে দলটির অন্যতম সেরা প্লেয়ার ছিলেন এই আফগান তারকা। ব্যাটিংয়ে তেমন সুযোগ না পেলেও বোলিংয়ে শিকার করেছেন 8টি উইকেট। এবছর বিপিএল এর আসরে শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। এবার তারা গ্লোবাল সুপার লিগে খেলার ঘোষণা দিয়েছে। বরিশাল দলের কর্ণধার মিজানুর রহমান বলেন, গতবার আমরা গ্লোবাল সুপার লিগে যাইনি, এবার আমরা যাব। গেলবার অনেক কিছুই বুঝে উঠতে পারিনি, এবার চ্যাম্পিয়ন হয়েছি, তাই গ্লোবাল সুপার লিগে আমরা অংশ নেব। এদিকে আয়োজকরা গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের দিনক্ষণও নির্ধারণ করেছে। ডিসেম্বরের পরিবর্তে এবার টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে জুলাইয়ে। জানা গেছে চলতি বছরের 8 থেকে 18 জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।